নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঠফড়ঙ্গে সকলকে স্বাগত। আজ আমরা শিখে নেব খুব সহজ একটা রেসিপি, বিউলির ডালের বড়ি। শীতকালের দুপুরে ডালের বড়ি না দিলে যেন শীতকালটা কমপ্লিটই হয়। একদম ঠিক বলেছেন। তবে আজকে আমি বড়ি দিচ্ছি আমি আমার মায়ের সাথে, আর আজকের রেসিপিটি আমি কিন্তু আমার মায়ের থেকেই শিখেছি। আসুন শুরু করি। আমি প্রথমে এর জন্য নিয়েছি বিউলির ডাল 1 কাপ, আর ডালটা বেশ ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ডালের মধ্যে তো ডাস্ট থেকেই থাকে। আর 2-3 বার করে আপনারা জলটা কিন্তু চেঞ্জ করে নেবেন। আমি এখন ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখুন ডালটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম সুন্দর ডালটা ভিজে গেছে। তাহলে আমাদের পরের স্টেপ কি? আমাদের এখন এই যে বিউলির ডালটা সারা রাত ভিজেছে সেটাকে আমরা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে বেশ ভালো করে পেস্ট করে নিতে হবে। আর কখনোই কিন্তু লবণ দেবেন না বড়িতে যখন বড়ির ডালটা বাটবেন। দেখুন আমি বাটলাম, কিন্তু দেখুন এখনো কিন্তু ডালগুলো গোটা গোটা দেখা যাচ্ছে, তার মানে আমাদের ঠিক মতো পেস্ট হয়নি। আর একবার চালিয়ে নিলাম, কি সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে যে বিউলির ডালটা বেটেছিলাম সেটা ঢেলে নিলাম। আর এখন বেশ ভালো করে 10 থেকে 15 মিনিট কিংবা তারও বেশি সময় আপনারা ফেটিয়ে নিতে পারেন, কারণ এই ফেটানোর ওপরেই কিন্তু নির্ভর করছে আপনাদের যে বড়িটা দিচ্ছেন সেটা কতটা নরম হবে। দেখুন আমি একটু বাটিতে জলের মধ্যে ফেলে দেখে নিলাম এটা কি ভাসছে না। হ্যাঁ, এটা ভাসছে, মানে আমার ডাল বাটা একদম রেডি হয়ে গেছে বড়ি দেওয়ার জন্য। যদি এটা জলে ডুবে যেত তাহলে কিন্তু আরও বেশ বার করে ফেটিয়ে নিতে হতো। আমি এখানে বড়ি দিচ্ছি স্টিলের থালার ওপরে। আপনারা সাদা কাপড়েও দিতে পারেন বড়ি, তবে থালাতে দিলে একটু সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে থালাটা গ্রিস করে নিতে হবে। আর আমি আজকে দিচ্ছি পোস্ত দিয়ে বিউলির ডালের বড়ি, তাই আমি এখানে নিয়েছি 2 চামচ পোস্ত। দেখুন আমি কি করে দিচ্ছি। একটুখানি বড়ির ডালটা নিলাম, তারপরে পোস্তর মধ্যে ডুবিয়ে আস্তে আস্তে করে কিন্তু বড়িগুলো দিতে হবে। বড়ি দিতে গেলে কয়েকটা কিন্তু টিপস আপনাদের মাথায় রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে, যখন বড়িটা আপনারা থালার মধ্যে দেবেন তখন যেন একটু করে গ্যাপ থাকে, মানে একটু করে যেন ফাঁকা জায়গা থাকে। আর 2 নাম্বার হচ্ছে, বড়ির ডালটা কিন্তু ভীষণ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর যখন বড়িগুলো দেবেন একটু ধৈর্য নিয়ে ছোট্ট ছোট্ট করে দেবেন, তাহলে কিন্তু দেখতে দারুণ লাগবে। পোস্তর বড়ি তো আমি দিয়েই দেখালাম। এখন আমি আর মা দুজনে মিলে বিউলির ডালের বড়ি খানিকটা করে দেখাচ্ছি। একইভাবে তেল দিয়ে দিলাম থালার মধ্যে, তারপরে বড়িগুলো দেখুন কি সুন্দর চোখা, মানে ওপর দিকটা যেন একটু চোখা চোখা হয়, ঠিক এরকম করে আমাদের বড়িটা দিয়ে নিতে হবে। আর থালায় দেওয়ার ফলে কি একটা সুবিধা বলুন তো, আপনারা রোদে নিয়ে কিন্তু যেতে পারেন। আর আমি তো থাকি ফ্ল্যাটে, আর আমার ফ্ল্যাটে মানে রোদটা খুব কমই আসে, তাই আমি জানলার মধ্যে দিয়েছি বড়ির থালাগুলো। তাই প্রথম দিন যে বড়িটা আমি দিলাম বেশ ভালো করে রোদ পেল। দ্বিতীয় দিনে কিন্তু দেখুন আমি রোদে দিয়েছি কিন্তু এটা ভালো করে শুকায়নি, দেখলেন আমি একটা উঠিয়ে দেখালাম। এবার দেখুন এটা হচ্ছে ডে 3, মানে 3 দিন যখন আমি রোদে দিলাম তখন এগুলো আস্তে আস্তে উঠে আসছে। দেখুন একদম শুকিয়ে গেছে। এটা হচ্ছে ডে 4। আপনারা যদি একদম রোদে দেন তাহলে 2 দিনের মধ্যেই শুকিয়ে যাবে। তবে আমার তো এখানে খোলা আকাশের নিচে বা ছাদ তো নেই, তাই আমাকে জানলা কিংবা বারান্দায় দিলে এই 3 থেকে 4 দিন তো লেগেই যাবে। আর পোস্তর বড়িগুলো তো সব উঠে গেছে, কিন্তু বিউলির ডাল যেটা পোস্ত দিয়ে দিইনি বড়িগুলো, ওইগুলো একটু উঠতে সময় লাগবে। দেখেছেন আমি জোর করে তুললাম বলে একটা গর্ত হয়ে গেছে। কখনো কিন্তু জোরে তুলবেন না, তাও শুকাতে দেন, 2-3টে রোদ লাগলে কোনো ক্ষতি নেই। এইবার দেখুন একদম
তৈরি হয়ে গেছে, পোস্তর বড়িও রেডি, আর পোস্ত ছাড়া যে বিউলির ডালের বড়ি দিয়েছি সেটাও রেডি। কি দারুণ বড়ি বানানো হলো দেখলেন? অবশ্যই কিন্তু একবার শীতকালে বড়ি দিয়ে দেখবেন কি আনন্দ লাগে। আর একা একা না দিয়ে মা কিংবা বোন কিংবা কারোর সাথে দিলে কিন্তু আরো বেশি আনন্দ লাগবে। আর আমি এখন ফিল্টারের জন্য মানে ভবিষ্যতের জন্য এগুলোকে কাঁচের বোতলে স্টোর করে নিচ্ছি। এগুলো শুক্তোতে খেতে পারেন, যে কোনো পোস্ত দিয়েও খেতে পারেন। আর পোস্তর বড়ি ভাজা তো দারুণ লাগবে। কি কেমন লাগলো আমার আজ বড়ি দেওয়া? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার করে নেবেন, নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি আজকে খুব ভালো লেগেছে আমার বড়ি দেওয়া। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।